আজকে আমি আপনাদের সাথে পালং পনিরের রেসিপি শেয়ার করব। প্রথমেই পালং পাতাগুলো ভালো করে ধুয়ে রেখে দিতে হবে। তারপর আমি একে একে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি একটা সাইডে ভালো করে কুচিয়ে রেখে দেব। তারপরে তাতে কি করব, পনিরের কিউবগুলো সুন্দর করে কিন্তু ছোট ছোট সাইজ করে আমার কেটে নিতে হবে। তারপর পালং পাতাগুলো আমি অল্প একটু সময়ের জন্য বয়েলের জন্য বসিয়ে রেখে দিয়েছিলাম। তারপর সেটাকে নামিয়ে আবার ঠান্ডা জলে 1-2 মিনিটের জন্য রেখে দিতে হবে। ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখে আমি গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তারপর দেখুন তেল দিয়ে এইদিকে আমার কিন্তু একে একে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রাখা হয়ে গেছে। তারপরে আমার কি করতে হবে, ফার্স্ট গরম তেলের মধ্যে পনিরগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যেই ভাজা ভাজা হয়ে গেল সেটাকে নামিয়ে এই গরম তেলের মধ্যে চপ করা পেঁয়াজ, টমেটো আর লঙ্কা ভালো করে দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে কিন্তু অ্যাড করে দিতে হবে আমার পরিমাণ মতো মশলা। ফার্স্ট দিতে হবে হলুদ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, তারপর হচ্ছে আমার ধনিয়া গুঁড়ো। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর অ্যাড করে দেব একটু নুন আর হচ্ছে সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা বেরিয়ে আসে। তারপর আমি গ্রাইন্ড করে রাখা পালং শাকটা ভালো করে এটার মধ্যে সুন্দর করে অ্যাড করে দেব। দিয়ে সেই পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে অল্প কিছুক্ষণ। যখনই দেখবো ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, একটু জল, সামান্য পরিমাণ জলটা অ্যাড করে দিতে হবে। তারপরে আমার অ্যাড করে দিতে হবে পনিরের কিউবগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে একটু ঘি দিয়ে ব্যাস হয়ে গেল আমার রেসিপি পালং পনির। এইটা কিন্তু ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে। এরকম কিন্তু আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।